আবহাওয়ার খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ মাঝে মধ্যে কিন্তু অকাল বৃষ্টি দেখছে এই বঙ্গ, এবং একই সঙ্গে আবার বৃষ্টি কমতে যেন শীতের নতুন স্পেল শুরু হচ্ছে। সব মিলে কিন্তু কুয়াশার দাপটও রয়েছে, এবং বঙ্গে এভাবেই যেন এবারে শীতের ইনিংসটা চলছে। কিন্তু আবারও কোথাও যেন একটা বৃষ্টির ভ্রুকুটির একটা সম্ভাবনা বা বলা যায় একটা আশঙ্কা কিন্তু আবারও দিচ্ছে হাওয়া অফিস। সকালের দিকে বেশ কিছু জায়গায় একটা কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। আর একটু আপডেট জানার চেষ্টা করি, কারণ মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকছে, বেলা বাড়লে আবারও একটু করে রোদ উঠছে, কখনো বা শীতের পারদ পতন হচ্ছে, কখনো একটু করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এভাবে শীতের ইনিংস চলছে। অয়ন রয়েছেন কলকাতা, ছবিটা জানার চেষ্টা করবো। অয়ন, সুপ্রভাত জানাই তোমায়। এবং সব থেকে বড় কথা, শীত কিন্তু মাঝে মধ্যে ভেলকি দেখাচ্ছে, আবারও বৃষ্টির নয়া আশঙ্কা, কি বলছে হাফিজ? দেখো শর্মিষ্ঠা, তোমাকেও সুপ্রভাত অনেক। এবং ইতিমধ্যে যে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় রাজ্যের 9টি জেলা, এই 9টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানানো হচ্ছে। এবং প্রথমত উত্তরবঙ্গের কথাটা বলে রাখি যে দার্জিলিং এর যে উপরিভাগ, অর্থাৎ দার্জিলিং যে পাহাড়ের অংশ, সেখানে এবং তার পাশাপাশি সিকিমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের যে জেলাগুলি, দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস। তার পাশাপাশি আজকে রবিবার দক্ষিণবঙ্গের 7 জেলায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে যেমনটা জানানো হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের ক্ষেত্রে, এবং বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলার কিছু অংশে। এবং এই যে বৃষ্টির পূর্বাভাস, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মঙ্গলবার থেকে কিন্তু আবার নতুন করে আরো একটি পূর্বাভাস দেওয়া হচ্ছে যে নতুন করে বৃষ্টি হতে পারে সেখানে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও, যেখানে একেবারে ডেট উল্লেখ করে বলা হচ্ছে যে 23শে জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে, এবং 24 ও 25শে জানুয়ারি বৃষ্টি হতে পারে, বাড়তে পারে একটু সম্ভাবনা, যেমনটাই বলা হচ্ছে। এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে সকালের দিক থেকে একেবারে কুয়াশার একটা দাপট থাকছে। এই কুয়াশার দাপট কিন্তু থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর কুয়াশার প্রভাব থাকবে। কুয়াশার সব থেকে বেশি প্রভাব থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা, এছাড়াও দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেই মাঝারি, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এবং রবিবার সকাল থেকে দেখো যে কুয়াশাচ্ছন্ন আকাশ রয়েছে, এবং বেলা বাড়লেই রোদ উঠলেই কিন্তু কুয়াশা কেটে যাবে। তবে বৃষ্টির সম্ভাবনা যে থাকছে তা কিন্তু নির্দিষ্ট করে জানানো হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, অয়ন ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে অয়ন শর্মা। তবে এত গেল কলকাতা তিলোত্তমার বিষয়, কিরকম থাকবে অন্যান্য জেলাগুলি, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ছবিটা একটু তুলে ধরার চেষ্টা করব। একটু পুরুলিয়ার দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ গত কয়েকদিনের একটা পারদ পতনের ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। বেশ জাঁকিয়ে শীত অনুভব করা হচ্ছে। পুরুলিয়া থেকে আমাদের সঙ্গে দীপক রাম রয়েছেন। দীপক, সুপ্রভাত জানাই তোমায়। সকাল থেকে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় যেরকম কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে, নতুন করে আবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও বলছে হাওয়া অফিস। তুমি রয়েছো, তোমার ওখানকার কি পরিস্থিতি? কারণ এই মরশুমে পরপর বেশ কয়েকটা অকাল বৃষ্টি পেল এই বঙ্গ। শর্মিষ্ঠা, তোমাকেও সুপ্রভাত জানাই, এবং সিএনএ যারা দর্শক তাদেরকেও সুপ্রভাত জানাই। তোমাকে বলে রাখি যে যেভাবে গত এই সপ্তাহ যেভাবে লাগাতার একটা মেঘলা আচ্ছন্ন ছিল, এবং যার পরে কিন্তু একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ ছিল, কনকনে, একদিকে উত্তরে হাওয়ার দাপট, অন্যদিকে এই কনকনে যে শীত, সে তাতে কিন্তু উপভোগ করছিল সাধারণ মানুষ। কিন্তু গতকাল কিন্তু এই মেঘ কিছুটা কেটে উঠলো, সূর্য কিন্তু ঝলমলে সূর্য দেখা গেছিল, কিন্তু তারপরেই সন্ধে হতে কিন্তু আবার বদলে যায় পরিবেশ, আবার নতুন করে একটা মেঘলা পরিবেশ তৈরি হয়। গতকাল রাতে কিন্তু কিছুটা বৃষ্টি হয়েছিল, যদিও সেই বৃষ্টি সামান্য হলেও সকাল থেকে কিন্তু আবার মেঘলা আচ্ছন্ন রয়েছে। ফলে তুমি বুঝতে পারো যে বৃষ্টি যে পরিবেশে যে অনুমান করা হচ্ছে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন কিন্তু অতটা কিন্তু মেঘলা নেই, তবে সূর্য উঠেছে, কিন্তু সেটা কিন্তু পরিষ্কার নয়। তবে তোমাকে বলে রাখি যে একদিকে যখন মেঘলা আচ্ছন্ন পর থেকে যখন সূর্য নতুন করে ঝলমল হওয়ার চেষ্টা করছে বা আকাশ পরিষ্কার হওয়া হচ্ছে, সেই সময় কিন্তু শীতের দাপট কিন্তু আরো বাড়ছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু তাহলে দীপক, এখান থেকে একটা বিষয় জানার চেষ্টা করি, যেহেতু পুরুলিয়া এবং শীতের এরকম একটা ইনিংস চলছে, কখনো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কখনো ঠান্ডার তীব্র একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, পর্যটকরা তারা এই ওয়েদারটাকে কিভাবে এনজয় করছেন?
একদম তুমি সঠিক কথা বলেছো। সেটা হচ্ছে যে পুরুলিয়া জেলা হচ্ছে রাজ্যের পর্যটন মানচিত্র অন্যতম সেরা ঠিকানা, অর্থাৎ অযোধ্যা পাহাড় থেকে শুরু করে জয়চণ্ডী পাহাড় বিভিন্ন যে এলাকা রয়েছে যে পর্যটন ক্ষেত্র, সেখানে কিন্তু এই মুহূর্তে ঠিক কিন্তু রয়েছে পর্যটকদের ঢল, যার ফলে কিন্তু বিভিন্ন যে হোটেল রয়েছে সেখানে কিন্তু একটা হোটেলও কিন্তু ফাঁকা নেই, অর্থাৎ প্রচণ্ড রয়েছে এই মুহূর্তে পর্যটক। ফলে তারা এই মুহূর্তে যে পুরুলিয়ার যে শীত, অর্থাৎ কালিম্পংয়ের সঙ্গে যেভাবে রীতিমতো টেক্কা দিচ্ছে পুরুলিয়ার যে তাপমাত্রা, তাতে কিন্তু বেশ উপভোগ করছে সাধারণ মানুষ। কারণ তুই এর আগে যারা শীত উপভোগ করতো তারা কিন্তু দার্জিলিং বা কালিম্পং যেত, কিন্তু পুরুলিয়ার যে শীত যে কতটা নামতে পারে সেটা কিন্তু এই বছরে কিন্তু দেখিয়ে দিচ্ছে, এবং তাপমাত্রা যে পারদ যেভাবে নেমেছে তাতে কিন্তু বেশ উপভোগ করছে পুরুলিয়া। একেবারে। আর এসবের মধ্যেই কিন্তু আবারও নতুন করে বৃষ্টির ভ্রুকুটি। এই মুহূর্তে ধন্যবাদ জানাই দীপক তোমাকে, পরবর্তীতে যোগাযোগ করবো। সঙ্গে ছিলেন পুরুলিয়া থেকে দীপক রাম।